আমিন সাহেব, হ্যাঁ বলেন। আমরা তো এই শ্রীবর্দী এলাকায় আসছি নতুন। আজকে প্রথম দিন আমাদের, তো দিনের খেদমতে আমরা বাড়াই পড়ছি। হ্যাঁ তাহলে তো আজকে এই গ্রামে যত রকমের মুসল্লি আছে, যারা নামাজ বন্ধই পড়ে না, যারা দিনের কাজে লাগিয়ে আছে, মানে তাদেরকে আমার দিনের পথে আনতে হবে। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিতে হবে। তাহলে আমিন সাহেব, তাহলে আমরা করি, আসর নামাজ পরে আমরা বাড়িয়ে পড়ি নাকি বেড়ে যাই? হ্যাঁ চলেন, রমজান মাস, হ্যাঁ, ইফতারের আগে আমরা সবাই মনে হয় চলে আসা করে আমরা ইফতার করবো। আচ্ছা, চলেন। সমস্যা নাই, তাহলে নামাজের পর বাইরে হই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের শ্রীবর্দী এলাকায় আসছি, নতুন মসজিদে আসছি জামাতে। আমরা দিনের খেদমতে বাড়াইছি, তো আমাদের সাথে একটু ঘুরে ফিরে দেখান, যারা নামাজ বন্ধী না পড়ে তাদেরকে একটু দাওয়াত দেওয়া লাগবো। দাওয়াত তো দিবেন, ঠিক আছে। এলাকার সব মানুষ, সব পোলাপান তো খারাপ, সবাই নেশায় আসক্ত, বুঝছেন? এই ছোট থেকে ধরে মুরব্বী পর্যন্ত সবটি নেশায় আসক্ত। দিনের মনে করেন আখিরাতের জন্য কিছুই করে না, এলেরে মনে করেন ভালো করার জন্য এরা এটা তবলিগ দরকার। এটা তবলিগ বের করা লাগবো। হ্যাঁ, আগামী 3 দিনের জন্য যাওয়ার জন্য একটা আমরা আয়োজন করে দিয়ে আমরা তারপরে যাবো। চলেন দিয়ে, এখানে আপনার লিস্টে নাই কারা নামাজ পড়ে না। আছে এই মুনজামাল লোকটা খুবই খারাপ। ওই মনে করেন এলাকা সব তন্ন করে শেষ করে দিচ্ছে কুলাহানের সমাজটা, জানেন? গাঞ্জা মাজা খা। গাঞ্জা বান্ধা কে এটা মনে করেন শুধু খাড়া হয়ে গেছে, এর চেয়ে বড় কিছু খায়লা। মনে করেন বড় বড় অক্টোপাস এগুলো হুগিয়াই মুগে ওইগুলো নেশা করে। চলেন দেখি যাই, ওর বড়টাই- বাসায় যাই, হেরি মনে করেন একটু কানি আমরা। চলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। হ্যাঁ, জামাতের লোক আইতাছে, যাই গেলেন। ওই বাড়িতে আছেন? হ্যাঁ কেরা ও কেরা জিহান আইছো? সাথে কেরা জামাতের লোক নাকি? আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি খালি দুনিয়াবি কাজ নিয়ে পড়ে আছেন, আখিরাতের কাজের জন্য কি কিছু করার লাগবে না? হ্যাঁ, করতে তো হইবই, মরতে তো হইবই। আপনাদের এই যে পাশে মসজিদে আমরা জামাতে আসছি, আপনারা সময় দিবেন, এবং কি আমরা একটা সিদ্ধান্ত নিছি, এই 3 দিনের একটা জামাত আপনাদের ওখানে গঠন করে দিয়ে যাবো। তো পারবেন না ভাই? অবশ্য অনেক কাজ আছে ভাই এগুলো শুনেন, যাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কি মানেন না আপনি? হ্যাঁ মানি মানি। অবশ্যই মানতে হবে, কারণ জীবন যার আছে তার মৃত্যু গ্রহণ করতেই হবে। তে দুনিয়ার কাজে আপনি না পড়ে থাকি, আখিরাতের জন্য কিছু হইলেও করার লাগবো। তাহলে আমাদের সাথে মসজিদে চলেন। মসজিদে অনেক কথাবার্তা চলতেছে কোরআন হাদিসের আলোকে, এগুলো শুনলে আপনার অনেক ফায়দা হবে। তাই আপনার যদি সময় থাকে আমাদের সাথে চলেন। না, আমার অনেক কাজ আছে, এই কাজ সাইরা তার মাগরিবের সময় যামুনি। আচ্ছা, তাহলে মাগরিবের নামাজ আমাদের সাথে পড়বেন। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, কাজটা করি, আসি। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আপনার এই নামাজ পড়তে হবে। ইনশাল্লাহ পড়বো। নামাজ হইতাছে বেহেশতের চাবিকাঠি। আপনার এই নামাজ ছাড়া কখনো বেহেশতে যাইতে পারবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই থাকেন, আমার যা বলার ছিল বললাম। আমিন সাহেব, আপনি কিছু বলবেন? না না, আপনি বলছেন না, ওটাই হবে। আচ্ছা, তাহলে চলেন, আমি মাগরিবের নামাজে সময় আসবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, রেখে গেলাম।